প্রিয় বন্ধুগণ, আমি বাঁধন। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো সাভারের ঐতিহ্যবাহী চাকলাদার মসজিদ। তো চাকলাদার মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আমার পাশেই থাকুন। তো এই রাস্তা দিয়ে এগোতে হবে, সামনেই চাকলাদার মসজিদ। পাশে পুরাতন বাড়ি আছে, বাড়িগুলো বেশ পুরাতন, সিঁড়িগুলো দেখলে বোঝা যায়। সামনে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চাকলাদার মসজিদ। তো মসজিদটা দেখুন, এ হচ্ছে মসজিদ। মসজিদের গম্বুজ আছে। এটা সৌন্দর্য আসলে মুখে বর্ণনা করার মতো না। এটার কারুকাজ, উপরে যে পাথরের ডাইস, এটা অত্যন্ত আকর্ষণীয় একটা মন্দির, মসজিদ। এসি করা আছে ভিতরে। এটা দেখুন, ভিতরে ইমাম সাহেবরা আছে, ওজুখানা এখানে। তো এইখানটা দেখুন, অনেকটা দেয়ালটা অনেকটা সুন্দর একটা ডিজাইন করা আছে দেয়ালে। পাশে একটা জবা গাছ আছে, জবা ফুল গাছ আছে। এই যে মিনারটা প্রায় 3 তলা উঁচু। এখানেও মিনার আছে, এটা বিভিন্ন ডিজাইনের তৈরি। 5 কলমের একটা ডিজাইন এখানে আর্ট করা আছে এই মসজিদের মিনার বরাবর। তো দেখুন, এই হচ্ছে বাইরের যে ফলক। আর আমাদের চাকলাদার মসজিদ স্থাপিত হয় 1982 সালে। 1982 সাল বলতে গেলে মোটামুটি অনেক বছর বয়সী হয়েছে এই মসজিদে। তো বাইরের থেকে সৌন্দর্যটা খুব ভালো লাগে, অতটা ডিসপ্লে করা না। বর্তমান সময়ের মসজিদের থেকে অনেকটা আলাদা এই মসজিদ। এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা আকর্ষণীয়। যাই হোক, তো আমাদের পাশে থাকুন। তো চাকলাদার মসজিদটার ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, চাকলাদার মসজিদের পাশে রয়েছে চাকলাদার বাড়ি। তো এটা চাকলাদার বাড়ি। যাই হোক, এই মসজিদে অনেক মানুষই নামাজ পড়ে থাকেন। এটা অবস্থিত ঢাকা জেলার সাভার উপজেলার থানা স্ট্যান্ডের পাশেই, সাভার সরকারি হসপিটালের পাশ দিয়ে, ভাগলপুর পণ্ডিতপাড়া। তো আমি প্রতিদিন সকালে এখানটায় প্রাইভেট পড়তে আসি, আমাদের শাহ আলম স্যারের কোচিং সেন্টারে, শাহ আলম বিবিএ কর্নারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।